কোটি কোটি টাকা পাবলিকের নামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীতের এই সুন্দরতম সকালে আরো একবার আপনাদের সাথে আমি শাকিল স্যার। আজকে জানুয়ারি 5 তারিখ, অলরেডি 5 দিন চলে গেল 25 সালের। এটা ভালো করে মাথায় রাখতে হবে। শুধু 5 দিন না, আগামী 360 দিনও চলে যাবে যদি তুমি প্রপার ভাবে ইউজ করো অথবা না ইউজ করো। যেভাবেই তুমি সময়টা কাটাও, তুমি সারাদিন টিকটক দেখে সময় কাটাও, তবুও সময় পার হয়ে যাবে। সারাদিন পড়াশোনা করে সময় কাটাও, তবুও সময় পার হয়ে যাবে। এবং এই পরিণতিটা হচ্ছে 1 বছর পরে দেখবা তুমি টিকটক দেখে পার করেছো, তোমার ঝুলিতে থাকবে শূন্য, আর তুমি পড়াশোনা করে পার করেছো, তোমার ঝুলি থাকবে পূর্ণ। এটা হচ্ছে বাস্তবতা। তো সামহাও তোমারে বলে রাখি, সেটা হচ্ছে সময় কখনো আটকে থাকবে না। তুমি কাজ করলেও সময় পার হবে, কাজ না করলেও সময়ের গতিতে চলবে। তুমি যদি সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে প্রস্তুত করতে না পারো, কখনো সফল হয়ে উঠবে না। শুভ সকাল সবাইকে। জানাবা তোমার এলাকায় শীত কেমন, কে কোন জেলা থেকে জয়েন করতেছো। খুব দ্রুতই শুরু করব আজকের নির্ধারিত লাইভ সেশন। ভোরের পাখিদের জন্য আমাদের প্রতিদিনের সকালের 8টার আয়োজন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু জানাবা সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। খুব দ্রুতই শুরু করব আমাদের আজকের নির্ধারিত লাইভ সেশন। থ্যাংক ইউ নাইম ইসলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে। তুমি জানাবা অবশ্যই তোমার এলাকার শীতের বিবরণটা জানাবা। আলামিন সরকার, শাকিল ইউ আর অসাম ভাই। তুমি প্রতি লাইভ সেশনে তুমি যেইভাবে নিয়মিত আসো, ঘোষণা দিলাম আগামী 30টা লাইভ সেশন যদি তোমাকে নিয়মিত পাই, অবশ্যই তোমাকে কিছু না কিছু গিফট করব। হতে পারে আমার লেখা নীল মলাটের সেই ভালোবাসা। আমি প্রতিদিন লাইভ শুরু করলেই প্রথম যে মানুষটারে পাই তার নাম হচ্ছে শাকিল। মেহরুন্নেসা বোন কেমন আছেন? রাজশাহী থেকে। আমিও রাজশাহী সত্যি কথা বলতে এবারে শীত তেমন একটা নাই। মনে হচ্ছে আমার আগমনে রাজশাহী খুব একটা খুশি হয়নি, বা কি হয়েছে জানি না। নাসরিন জাহান মনি স্যার ইনবক্সে মেসেজ দিলে সিন করেন কিন্তু রিপ্লাই দেন না। খুব দুঃখজনক ব্যাপার বোন আমার অ্যাডমিন চালাই, আমি ক্লাস শেষেই ইনবক্সে বসবো বোন আমার, তুমি নক দিও। এনামুল হোসেন যশোরে প্রচুর শীত। রেজওয়ান কবির চিটাগাং থেকে। মুস্তাফিজুর রহমান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিনয়ের সাথে বলি, বারবার বলি, ওই যে একটা গান আছে না, একবার নয় লক্ষবার, কি যেন একটা গান আছে না, তো লক্ষবার বলি, বারবার বলি, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এই নিরবিচ্ছিন্ন 3 ঘন্টার স্টাডি কখনোই সারা দিন স্টাডি করলেও তার সমান হবে না। এটা ভালো করে মাথায় রাখবা। সো প্লিজ বিনয়ের সাথে বলবো, এই যে দেখো ধারাবাহিক সেশন, তুমি একটা জিনিস আমার কাছ থেকে শেখো, রেগুলারিটি খেয়াল করে দেখো। কোনো ধরনের ব্যতিক্রম কিছু না ঘটলে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত তোমাদের সাথে 8টায় কথা বলতে চলে আসি। দিস ইজ দ্য লার্নিং ফ্রম মাই লাইফ, দিস ইজ রেগুলারিটি। তুমি যদি নিয়মানুবর্তী হও, বিশ্বাস করো তোমাকে কোনো কিছু আটকাইতে পারবে না। সো লেট গেট স্টার্ট। আমরা দেখতেছিলাম প্রেপোজিশনের নিয়ম। আর দ্বিতীয় বিষয় বারবার বলি, সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার দিবা। 2টা পারপাস। এক, আমি অবশ্যই চাইবো আমার এই ফ্রি সেশনটা যদি তুমি উপকৃত হও, এটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আর নাম্বার 2, ক্লাসে স্টুডেন্ট থাকলে একটা একটা এনার্জেটিক প্রাণবন্ত ক্লাস দিতে ইচ্ছা করে। সো বিনয়ের সাথে বলি, প্লিজ একটু শেয়ার মানে একটু কেয়ার করা। অবশ্যই ওবায়দুল 48-এর ফাউন্ডেশন কোর্স শুরু করব ইনশাআল্লাহ। সো লেট গেট
স্টার্ট। আমরা গতকালকে এই পর্যন্ত দেখেছিলাম, এখান থেকে আরেকবার দেখো, ইনের পরে হয় দেশের নাম। ভালো করে খেয়াল করে দেখো, ইনের পরে হয় দেশের নাম। যতগুলো আছো সবাই ইন দিয়ে একটা করে দেশের নাম কমেন্ট করো, যদিও রিপিট করেছি, তারপরেও ইন দিয়ে সবাই একটা দেশের নাম কমেন্ট করবা সবাই। তারপরে গতকালকে বলেছিলাম ইনের পরে বিশ্বের নাম, ইন দা ওয়ার্ল্ড। আমি কমেন্টগুলো দেখতে চাই, আমাদের এখান থেকে শুরু ছিল আলহামদুলিল্লাহ। শার্লক হোমস আসসালামু আলাইকুম। ফেসবুকের লাইভগুলো ইউটিউবে আপলোড দিলে অবশ্যই দিব। মুসাহিদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ বিনয়ের সাথে বলি, সবগুলো করবো ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ না, বিশ্বের আরো অনেক দেশ আছে, সেইগুলোর নাম তোমরা একটু বসায় দাও। এরপরে বিশ্বের নাম, এরপরে বড় শহরের নাম। আরেকবার, তোমার শহরের আগে ছোটবেলা থেকেই তুমি শুনেছো ছোট স্থানের পূর্বে অ্যাট, বড় স্থানের পূর্বে ইন। এটা বাস্তবতা। আমি যদি বলি অ্যাট রাজশাহী ইন বাংলাদেশ, এই পরিস্থিতিতে কিন্তু আবার এইটা ঘটবে, এটা সত্য। কিন্তু এই জাতীয় পড়াশোনা তোমাদের বিসিএস এ বা তোমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে আগে আসলেও এখন খুব একটা আসে না। সো এই কারণে ছোট স্থানের পূর্বে অ্যাট, বড় স্থানের পূর্বে ইন, এই জাতীয় ধামাকা খুব একটা কাজে লাগে না। কথা বুঝাইতে পারছি? ইন রাজশাহী বড় শহরের নাম, শতাব্দীর নাম, দশকের নাম, সালের নাম, তারপরে হচ্ছে তোমার মাসের নাম, এরপরে হচ্ছে ঋতুর নাম। তাহলে মাসের নাম হলে ইন জানুয়ারি, মাসের নাম হলে ইন জানুয়ারি। খেয়াল করে দেখো, মাসের নাম হলে জানুয়ারি। বাট খুব ভালো করে মনে রাখবা, যদি তারিখ থাকলে মাসের নাম হইলেও কি হবে? অন। মনে রাখবা, নির্দিষ্ট ডেট থাকলেই অন হবে। সবাই লেখো যে অন প্লাস ফিক্সড ডেট। ভালো করে খেয়াল করে দেখো, অন প্লাস ফিক্সড ডেট। আমি যদি বলি ইন জানুয়ারি, খেয়াল করে দেখো, বাট অন জানুয়ারি 6, মনে করো জানুয়ারি 6 তারিখ বা অন 6 জানুয়ারি। কথা বুঝাইতে পারছি? বিনয়ের সাথে বলি প্লিজ, 300 প্লাস 400 প্লাস স্টুডেন্ট দেখতে চাই। তোমরা চাইলেই সম্ভব। যারা এই ক্লাসটা দেখে সকালবেলা জাগার অভ্যাস করবে, এটাও কি অনেক বড় বিষয় নয়? ভালো করে খেয়াল করে দেখো, তোমরা প্রতিদিন সকাল 8টায় অপেক্ষায় থাকো আমি ক্লাসে আসব। এই কারণে হয়তো অনেকেই ঘুম থেকে ওঠো। এটাও কি তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন নয়? ভাবা শেখো, কল্পনা করা শেখো, ইমাজিন করো, রিয়েলাইজেশন করো, ইভালুয়েশন করো। গতকালকে তুমি কি ছিলা, আজকে তুমি কি করবা? গতকাল যদি তুমি 8 ঘন্টা পড়ো, আজকে তোমার উচিত হবে 8 ঘন্টা 1 মিনিট পড়া। অবশ্যই 7 ঘন্টা 59 সেকেন্ড 59 মিনিট পড়া মানে হচ্ছে তোমার ধ্বংসের রাস্তা তৈরি করা। সো বিনয়ের সাথে বলবো প্লিজ, যে কোনো নির্দিষ্ট তারিখের আগে মনে রাখবা অন বসে। অন ভিক্টোরি ডে, তোমার জন্মদিবস, মৃত্যু দিবস, স্যাটারডে, হাগ ডে, যে কোনো নির্দিষ্ট তারিখ হইলেই কি হবে? অন হবে ইনশাআল্লাহ। এরপরে বিষয়ের নাম, গতকালকে এইগুলো বলেছিলাম বিষয়ের নাম। এরপরে বলেছিলাম দেখো স্ট্রিট, কিন্তু রোডের আগে অন বসে। মর্নিং, ইভিনিং, আফটারনুন। খেয়াল করে দেখো, মর্নিং, ইভিনিং, আফটারনুন। আরো সুন্দর সুন্দর ব্যবহার আমরা শিখবো। আসো একটু আমরা যাই। কি বলছে দেখো, নোট 1, এই পিডিএফটা পেয়ে যাবা। যারা শেয়ার করবা, স্ক্রিনশট শেয়ার করে দিবা, পিডিএফটা পেয়ে যাবা ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমরা জানি মর্নিং, খেয়াল করো মর্নিং, এরপরে দেখো হচ্ছে ইভিনিং, মর্নিং, ইভিনিং, এরপরে দেখো হচ্ছে আফটারনুন। মর্নিং, ইভিনিং, আফটারনুন, এগুলোর পূর্বে কি বসে? এদের পূর্বে দেখো ইন বসে, তাই তো? এদের পূর্বে ইন বসে। লিখো তবে রাতের বেলা অ্যাট নাইট। সবাই কমেন্ট করবা রাতের বেলা অ্যাট নাইট। তোমরা তো রাতে অনেক কাজ করো, তাই না? বলো থ্যাংক ইউ। রাতের বেলা কি হবে বলো? অ্যাট নাইট। এই যে আমরা এখন কাজ করতেছি দিনের বেলা কি হবে? বাই ডে। যারা দেখবা হচ্ছে দিন মজুর আছে, তারা দিনের বেলা কাজ করে। যারা দেখবা শিকারী আছে, রাতের বেলা কিন্তু অনেক শিকারী আছে। সেটা ইয়াবা শিকারী বলো, সিংহ শিকারী বলো, হরিণ শিকারী বলো, মানব শিকারী বলো, রাতের বেলা কিন্তু অনেক শিকারী আছে। মোবাইল শিকারী বলো, যাই বলো না কেন, কোনো সমস্যা নাই। তাহলে সবাই কমেন্ট করো দিনের বেলা অ্যাট নাইট, রাতের বেলা অ্যাট নাইট, দিনের বেলা হচ্ছে
বাই ডে। থাকলে শিখবা, গেলে টিকটক দেখবা, এই তোমার পার্থক্য। তোমরা তো বলো না বলবো কথা, কোথায় যেন বলবা, বলবা তো কথা দিনের বেলা না রাতের বেলা? তুমি চাইলে বলতেই পারো দে হ্যাভ ওয়ার্ক, তারা কাজটা করেছে। দে হ্যাভ ওয়ার্ক, তারা কাজটা করেছে। বাই ডে, দিনের বেলায় তারা কাজটা করেছে। কথা কি বুঝাইতে পারছি? ভালো করে খেয়াল করে দেখো। ওকে, এখানে আবার গল্পটা একটু ভিন্ন, সেটা হচ্ছে মর্নিং। দেখো মর্নিং, এর পরে হচ্ছে তোমার ইভিনিং, মর্নিং ইভিনিং, এর পরে হচ্ছে তোমার আফটারনুন, মর্নিং ইভিনিং আফটারনুন, এরপরে হচ্ছে তোমার ডে, এরপরে হচ্ছে নাইট। খেয়াল করে দেখো এই যে পাঁচটা, ডে নাইট। আবারও বলতেছি, ভালো করে খেয়াল করে দেখো, মর্নিং ইভিনিং আফটারনুন ডে নাইট, মর্নিং ইভিনিং আফটারনুন ডে নাইট। এদের পূর্বে কেমনটা লাগে, খালি দৌড়াচ্ছে লেখা। এদের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে, এদের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে বা নির্দিষ্ট ওই যে বললাম না, নির্দিষ্ট তারিখ বোঝালে, এদের পূর্বে কি বসে? অন বসে। খেয়াল করে দেখো, নির্দিষ্ট তারিখ বোঝালে এদের পূর্বে কি বসে? অন বসে। তোমাদের সত্যি কথা বলি, চরম বিড়ম্বনা, খুব খারাপ লাগে তোমরা শেয়ার করতে চাও না। এটা সত্যি অনেক বেশি কষ্ট দেয়, অনেক বেশি খারাপ লাগে। আমি তোমাদের কেয়ার করতেছি, তোমরা একটু কেয়ার করো না। এদের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে অথবা নির্দিষ্ট তারিখ বোঝালে এদের পূর্বে অন বসে। যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম, নির্দিষ্ট তারিখ মানে হচ্ছে অন, নির্দিষ্ট তারিখ মানে হচ্ছে অন। যেমন দেখো অ্যাট নাইট, ভালো করে খেয়াল করে দেখো, অ্যাট নাইট। তবে অ্যাট নাইট, তবে বলতে পারো অন এ মুনলিট নাইট। খেয়াল করছো? অন এ মুনলিট নাইট। এই যে দেখো, এটা হচ্ছে ডিটারমিনার, মুনলিটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নাইটটা হচ্ছে নাউন, তার আগে বসেছে অন। আমার ধারণা ছোটবেলা থেকে একটু কমেন্টসে জানাও তো, কারা কারা এই টপিকসের উপর প্যারাগ্রাফ লিখছো 6-এ অথবা 7-এ অথবা 8-এ অথবা 9-এ? প্লিজ কমেন্ট বক্সে সবাই একটু ইয়েস লেখো, কারা কারা এই বিষয়ের উপর কি বলে প্যারাগ্রাফ লিখছো, দেখি তোমাদের নামগুলো দেখতে চাই। পীযূষ রয় অবশ্যই পাবা, গ্রিন লাইব্রেরি, দিনাজপুরের গ্রিন লাইব্রেরিতে আমার বইটা পাবা ইনশাআল্লাহ। সবুজ মিয়া বিডি, আচ্ছা ভালো কথা, তুমি বিডির লোক, বোঝা গেল। ইয়েস, এবার খেয়াল করে দেখো যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, এখানে যে চাঁদনি রাতই হবে, তোমার জীবনের প্রতিটা রাত যে চাঁদনি রাত তা কিন্তু না। সন্ধ্যার সময় তোমাকে মেসেজ দিল ব্রেকআপ, সন্ধ্যার সময় মেসেজ দিল আমার বিয়ে ঠিক হয়ে গেছে বা এঙ্গেজমেন্ট হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে, কথা বোঝো নাই? তাহলে রাতটা, অথবা দেখো তোমার কেউ খুব আপন কেউ আইসিইউতে ভর্তি আছে, তাহলে রাতটা কেমন যাবে? এখানে যে কোনো অ্যাডজেক্টিভই হতে পারে। তুমি বলতে পারো অনে বলতে পারো অনে কি সেন্সেবল নাইট, ঠিক আছে না? গ্লুমি নাইট, ঠিক আছে না? গ্লুমি, অন্ধকারচ্ছন্ন, গ্লুমি দিব না, কি বলে হচ্ছে পেইনফুল নাইট, অন এ পেইনফুল নাইট, অথবা বলতে পারো অন এ স্লিপলেস নাইট, জানি তুমিও ঘুমাতে পারোনি। কথা বুঝছো কিনা? স্লিপলেস, নির্ঘুম রাত, বলো না স্লিপলেস, নির্ঘুম রাত। কথা বুঝতেছো কিনা? এগুলো ঘটে, তোমাদের সাথে ঘটে না? আবার আমারে জান্নাতে পাঠাইও না সালাউদ্দিন, ঝামেলা আছে কিন্তু। বর্তমান সময়ে তোমাদের এই বয়সে তুমি পড়াশোনা করো না, করতে পারো না, পড়াশোনা করা হয় না। কেন হয় না? তার একমাত্র রোগের কারণ হচ্ছে তোমার আবেগ। তুমি তোমার আবেগকে বিবেক দিয়ে কন্ট্রোল করতে না পারলে তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথাগুলো তো মিথ্যা না, বলো? কথা বুঝাইতে পারছি? কথাগুলো তো মিথ্যা না রে ভাই, কথাগুলো সত্য। বনলতা সেন, ঠিক আছে না? হ্যাঁ, ঝোড়ো রাত হতেই পারে তোমার একটা রাতে, অন এ স্টোরমি নাইট। কথা বুঝছো কিনা? স্টোরমি নাইট, ঝোড়ো রাত,
শর্মী, শর্মিরাই কিন্তু স্টোরমি হয়ে আসে, কথা বুঝছো কিনা? শর্মিরাই জীবনে স্টোরমি হয়ে আসে। যেমন হচ্ছে ভার্মিন বলে একটা কথা আছে, ভার্মিন মানে হচ্ছে বিষাক্ত, বিষাক্ত পোকামাকড়, এবং এটা হচ্ছে ভার্মিন, ভিইআর ভার্মিনটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। আরেকটা মজার ব্যাপার আছে, ভার্মিনটা কালেকটিভ নাউন হলেও হচ্ছে প্লুরাল, অনেকটা ওই যে পুলিশের মতো, কথা বুঝতেছো কিনা, প্লুরাল। তা আমি ক্লাসে একটু ছন্দ করে পড়াই, কিভাবে জানো? শারমিনরাই হয়ে ওঠে মাঝে মাঝে ভার্মিন, অন্যভাবে নিও না। শারমিনরাই মাঝে মাঝে হয়ে ওঠে ভার্মিন, কথা বুঝছো কিনা? তুমি চাইলেই কিন্তু স্টুডেন্ট 300+ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? তুমি চাইলেই হবে। ভালো করে খেয়াল করে দেখো, শারমিনরাই হয়ে ওঠে ভার্মিন, কথা বুঝাইতে পারছি? তাহলে যে বিষয় বোঝাতে চাচ্ছি খেয়াল করো, সেটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝালে, এটা হচ্ছে দেখো মুনলিট হতে পারে, স্টোরমি হতে পারে, ঝোড়ো রাত্রি হতে পারে, পেইনফুল, তারপরে নির্ঘুম, এরপরে সেন্সিবল, উত্তেজনাময়। সোনিয়াতে দেখো না, উত্তেজনাময়, কথা বুঝাইতে পারছি? এমন যে কোনো রাতি হতে পারে। একইভাবে আসো দিনের বেলা, তাহলে আমি যদি বলি দেখো হচ্ছে বাই ডে, ভালো কথা, বাই ডে, তবে আচ্ছা যারে ভালোবাসো তারই বিয়ে হচ্ছে, তাহলে অন এ বিউটিফুল ডে, দিন তো সুন্দরী হবে তাই না? অন এ বিউটিফুল ডে, বলতে পারো অন এ রেইনি ডে, রেইনি পানি রেইনি ডে মানে কি বৃষ্টি স্নাত দিন। এরপরে বলতে পারো অন এ সানি ডে, সানি পানি। এখন আমি বললেই দোষ, এগুলো তো আর খুঁজে বের করতে হয় না, এখন সব ফেসবুকে চলতেছে। গতকাল থেকে বিশ্বাস করো তাহসানের বিয়ে নিয়ে যত যা দেখতেছি, মনে করো যে ওই বিয়েতে প্রত্যেকে দাওয়াত প্রাপ্ত। তুমি তাহসানের মতো যোগ্য না এমন সুন্দর বউ আশা করো না, আবার তুমি ওই মেয়েটার মতো এত কোয়ালিফাইড না তাহসানের মতো কাউকে আশা করো না। এটাই বাস্তবতা, রিয়ালিটি মানে নাও। তোমার সীমাবদ্ধতার মধ্যে যদি তোমার ইমাজিনেশন, তোমার ফ্যান্টাসিকে কন্ট্রোল করতে না পারো, অসুখী হওয়ার জন্য আর বড় কোনো কারণ দরকার নাই। তুমি তোমার সীমাবদ্ধতার মধ্যেই যদি তোমার ফ্যান্টাসির লাগাম টানতে না পারো, অসুখী হওয়ার জন্য খুব বেশি প্রয়োজন আর নাই, এটা মনে রেখো আর কি। হ্যাঁ, তাদের মতো হয়েও না, তোমার গল্পটা আলাদা, তার গল্পটা আলাদা। তুমি তোমার মতো হও, তার গল্প তার মতো হোক। তার গল্প দেখে যদি তোমার গল্প বানাতে চাও, হাত পা ভেঙে পড়ে থাকা, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই, কথা বুঝাইতে পারছি? এবার আসো ইন দ্য মর্নিং, ভালো কথা খেয়াল করো, ইন দ্য মর্নিং, তবে বলতে পারো অন এ ফগি মর্নিং, খেয়াল করে দেখো, ফগি মানে কি? কুয়াশাচ্ছন্ন সকাল। ইচ্ছা করে সকালবেলা তোমার হাতটি ধরে রাস্তা দিয়ে শিশির ভেজা ঘাসে হাঁটবো, অন এ ফগি মর্নিং, খেয়াল করে দেখো, ফুরফুরে সকাল। অনেক মনে করো হচ্ছে অনেক কি বলবো আর কি, স্টোরমি, ঝোড়ো সকাল, স্টোরমি মর্নিং। যে কোনো অ্যাডজেক্টিভ বসানো যাবে, নির্দিষ্ট করে বোঝালেই, তারিখ নির্দিষ্ট করে বোঝালেই অন হবে। ছোট্ট একটা প্রশ্ন তোমাদের কাছে, সেটা হচ্ছে ড্যাশ দ্য মর্নিং অফ 21 ফেব্রুয়ারি, ড্যাশ দ্য মর্নিং অফ 21 ফেব্রুয়ারি। ইন হবে অপশন এ, ইন হবে অপশন বি, অন হবে। হুইচ উইল বি দ্য রাইট অ্যান্সার ম্যান? বলো কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? হুইচ উইল বি দ্য রাইট অ্যান্সার বলো। এমন হয় না পরীক্ষার দিন সকালে, বিয়ের দিন বিকালে বৃষ্টি হলো, কথা বুঝছো কিনা? অমুক দিন রাতে, নির্দিষ্ট করে বোঝালেই। আমি যদি বলি দেখো আই ওয়াক, আমি হাঁটাহাঁটি করি ইন দ্য মর্নিং, কথা বুঝতেছো? এটা নির্দিষ্ট কোনো সকাল না, 365 দিনের সকল সকালেই তুমি হাঁটাহাঁটি করো, এটা হচ্ছে ইন দ্য মর্নিং। যখন বলা হবে 21শে ফেব্রুয়ারি, প্রভাত ফেরি কখন হয়? প্রতিদিন সকালে প্রভাত ফেরি হয় না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা সকালবেলা প্রভাত ফেরি হেঁটে হেঁটে আমরা ওই শ্রদ্ধা জানানোর জন্য এই যে বায়বীয় কিছু সিস্টেম আমরা আবিষ্কার করছি, এটা অবশ্যই কি হবে? অন হবে। নির্দিষ্ট সকাল বোঝাচ্ছে, নির্দিষ্ট যে কোনো তারিখের ডেটের আগে কি হয়? অন হয়। আসো খেলা আরো আছে, মনে রাখবা, সেটা হচ্ছে স্ট্রিট। নোট টু, দেখো নোট টু, স্ট্রিট এর আগে
আমি বেসিক গ্রামারে যা পড়াই তাই পড়াচ্ছি। স্ট্রিটের আগে ইন বসে, এরপরে দেখো রোড, রোডের আগে অন বসে, ভালো করে মনে রাখবা। স্ট্রিটের আগে ইন বসে, রোডের আগে অন বসে, কিন্তু ঠিকানা থাকলে, ঠিকানা উল্লেখ থাকলে উভয়ের আগে অ্যাড বসে। ভালো করে খেয়াল করো, ঠিকানা উল্লেখ থাকলে উভয়ের আগে কি বসে? অ্যাড বসে। মাথায় ঢুকতেছে কিছু? বলো। আমি যে কথা বারবার বলি, একবার পড়লে হয় জানা, বারবার পড়লে হয় দক্ষতা, একবার পড়লে হয় পরিচয়, বারবার পড়লে হয় ইন্টিমেসি। এটা তোমরা মানতে চাও না। একবার পড়ে ভাবো আমি ওই ব্যাপারে বস, কিন্তু হয়ে যাবা সস, কাজ হবে না, খাবা বার্গার, পরীক্ষা হবে হারগার। কথা বুঝছো কিনা? এ হচ্ছে ব্যাপার। স্ট্রিটের আগে ইন বসে, রোডের আগে অন বসে, ঠিকানা থাকলে উভয়ের আগে অ্যাড বসে। কথা বুঝাইতে পারছি? স্ট্রিটের আগে ইন বসে, ভালো করে দেখো, স্ট্রিটের আগে ইন বসে, রোডের আগে অন বসে, ঠিকানা উল্লেখ থাকলে উভয়ের আগে কি বসে বাচ্চারা? অ্যাড বসে। কথা বুঝাইতে পারছি? যেমন তুমি বলতেই পারো, সেটা হচ্ছে ইন মিডল স্ট্রিট। খেয়াল করে দেখো, ইন মিডল স্ট্রিট। কথা বুঝছো কিনা? কিন্তু at 36 বাই ক মিডল স্ট্রিট। তোমার মনে আছে কিনা, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হচ্ছে 10 নম্বর ডাউনিং স্ট্রিট। কথা বুঝাইতে পারছি? খেয়াল করে দেখো, তুমি বলতে পারো অন দা মিরপুর রোড। খেয়াল করে দেখো, অন দা মিরপুর রোড, কিন্তু at 36 বাই ক কমা মিরপুর রোড। কথা কি বুঝতেছ আল্লাহর বান্দারা? স্ট্রিটের আগে ইন বসে, রোডের আগে অন বসে, ঠিকানা উল্লেখ থাকলে উভয়ের আগে অ্যাড বসে। স্ট্রিটের আগে ইন বসে, রোডের আগে অন বসে, ঠিকানা উল্লেখ থাকলে উভয়ের আগে অ্যাড বসে। লে হালুয়া। কথা ক্লিয়ার আল্লাহর বান্দারা? তোমাদের প্রাণবন্ত উপস্থিত পেলে প্রতিদিন এই ধারাবাহিক সেশন চলবে। 8টার এই সেশন কখনোই মিস হবে না ইনশাআল্লাহ। আসো আমরা সামনের দিকে যাই। এবার দেখো প্লিজ, খুব ভালোবেসে দেখো, বিষয়ের নামের আগে, আমরা জানি বিষয়ের নামের আগে, খেয়াল করো, বিষয়ের নামের আগে কি বসে? ইন বসে। এটা আমরা জানি। বিষয়ের নামের আগে ইন বসে। তবে নিচে প্রদত্ত ফ্রেজ, এটা নোট নাম্বার 3। তুমি পিডিএফটা নিলে দেখবে এভাবে হুবহু দেওয়া আছে। তবে নিচে প্রদত্ত ফ্রেজগুলোর আগে বিষয়ের নাম থাকলেও অ্যাড বসে। আমরা নর্মালি জানি বিষয়ের নামের আগে ইন বসে, বাট নিচে প্রদত্ত ফ্রেজগুলোর পরে বিষয়ের নাম থাকলেও অ্যাড বসে। যেমন বলতে পারো গুড অ্যাট। খেয়াল করে দেখো, বেটার অ্যাট, এরপরে এপিটি, অ্যাপ্ট মানে হচ্ছে দক্ষ, উপযুক্ত, মানানসই। কথা বুঝছো কিনা? সব কমেন্ট করো। গুড অ্যাট। এরপরে বলতে পারো ডাল মানে হচ্ছে ফাঁকা, কিছু নাই, ডাল অ্যাট। এরপরে বলতে পারো ওটস অ্যাট, ব্যাডের কম্পারেটিভ ওটস। এরপরে বলতে পারো ব্যাড অ্যাট। তিনটা ভালো, তিনটা খারাপ, এই তিনটা দেখো ইতিবাচক। গুড অ্যাট মানে দক্ষ। বেটার অ্যাট, এই গুডেরই কম্পারেটিভ বেটার। এপিটি অ্যাপ্ট মানে উপযুক্ত বা মানানসই। এপিটি অ্যাপ্ট, উপযুক্ত বা মানানসই। ভালো করে খেয়াল করো, অ্যাপ্ট মানে হচ্ছে উপযুক্ত বা মানানসই। খুব ভালো করে এটা মনে রাখবা। উইক ইন, এটা পরীক্ষায় প্রায় আসে। গুড অ্যাট উইক ইন, সবাই কমেন্ট করবা। গুড অ্যাট উইক ইন। আজকে যদি প্রিপোজিশন শেষ না হয়, প্রিপোজিশনের উপর ক্লাস কালকেও হবে ইনশাআল্লাহ। এবং পরের দিন থেকে আমরা আবার হচ্ছে ওই কি বলে পিন পয়েন্ট ইরো নিয়ে, কমন মিস্টেক বই নিয়ে ফিরবো ইনশাআল্লাহ।
কমন মিস্টেকে তোমরা উপকৃত হচ্ছে কিনা বলো তো। কমন মিস্টেকের উপর ধারাবাহিক সেশন আমাদের 6টা হয়েছে, এটার উপর সেশন চালাবো কিনা বলো। উইল আই কন্টিনিউ? কথা বলতে পারছি? সবাই কমেন্ট করো। গুড অ্যাট উইক ইন, গুড অ্যাট উইক ইন, ইয়েস, গুড অ্যাট উইক ইন, গুড অ্যাট উইক ইন। একটু একটু জিকির করো, গুড অ্যাট উইক ইন, গুড অ্যাট উইক ইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখো আমি হুবহু যা পড়াই এই দিয়ে আমার মূলত হ্যান্ড নোটটা বানানো, এখানে সবগুলো আছে। এই যে দেখো গুড অ্যাট, এই যে দেখো গুড অ্যাট আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইজ উইক ইন ইংলিশ, আব্দুল্লাহ ইজ গুড অ্যাট ইংলিশ, গুড অ্যাট, বেটার অ্যাট, অ্যাপ্ট অ্যাট, ব্যাড অ্যাট, ওরস অ্যাট, ডাল অ্যাট। কথা বুঝছো আল্লাহ বান্দারা? এবং এটা 36তম বিসিএস এর প্রশ্ন। দেখো 36তম বিসিএস এখান থেকে প্রশ্ন ছিল কি, জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, জন স্মিথ গুড অ্যাট ম্যাথমেটিক্স। কথা বুঝাইতে পারছি? এর মধ্যে মর্নিং, ইভিনিং, আফটারনুন, এই যে দেখো এটা মাত্র শেষ করলাম। অনে মুনলিট নাইট, রেইনি ডে, লাভলি ডে, গ্লুমি ডে। কথা বুঝছো কিনা? সানি ডে, এগুলো মাত্র শেষ করলাম। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই নোটটা, নোট নাম্বার 4, স্বাভাবিকভাবে কিছু জায়গাতে তোমার ইন বসে। খেয়াল করো, স্বাভাবিকভাবে কিছু জায়গাতে ইন বসে, এখান থেকে কারেকশনের প্রশ্ন হয়। স্বাভাবিকভাবে কিছু জায়গাতে ইন বসে, ইন আর্মস। সবাই ভালো করে খেয়াল করে দেখো, ইন আর্মস। সবাই কমেন্ট বক্সে লেখো ইন আর্মস। এখান থেকে লাস্ট প্রাইমারিতেও এক্সামে প্রশ্ন ছিল। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের সাথে দেখা উচিত। ইন আর্মসের পরেরটা গুরুত্বপূর্ণ, ইন ক্যাশ, ইন ক্যাশ অথবা নোট। তুমি সুপার শপে মার্কেট করতে গেলে যদি তোমাকে বলে স্যার কার্ডে দিবেন না ক্যাশে দিবেন, যদি বলো আই উইল পে ইন ক্যাশ, ঠিক আছে না? ইনামস, ইনামস মানে হচ্ছে দ্বন্দ্ব, কনফ্লিক্ট। ইনামস মানে হচ্ছে ঝগড়া বিবাদ। ইনামস মানে বলতে পারো কনফ্লিক্ট, কনফ্লিক্ট। ইন ক্যাশ নোট, কিন্তু বাই ক্রেডিট কার্ড অথবা চেক। এখন আবার বলো না স্যার ডেবিট কার্ড হলে তাহলে কি হবে? ক্রেডিট অথবা ডেবিট, যে কোনো কার্ডেই ক্রেডিট, ক্রেডিট অথবা ডেবিট, যে কোনো কার্ডেই ব্যাপারটা সুন্দর হবে। ক্রেডিট অথবা ডেবিট, যে কোনো কার্ডে। কথা বুঝাইতে পারছি? ইন ক্যাশ অর নোটস, বাই ক্রেডিট কার্ড অর চেক, ইন ক্যাশ অর নোট, বাই ক্রেডিট কার্ড অর চেক। খেয়াল করে দেখো, ইন ক্যাশ, ইন ক্যাশ তুমি ক্যাশে দিবা, এই যে ক্যাশ, এই যে টাকা। খেয়াল করে দেখো টাকাও আছে কার্ডও আছে। টাকা হলে ক্যাশ, কার্ড হলে বাই। টাকা হলে ক্যাশ, কার্ড হলে বাই। টাকা হলে ক্যাশ, কার্ড হলে কি বাই। ব্যবহারগুলো খেয়াল করে দেখো কেমন। এরপরে কি বলছে, ইন জেনারেল, ইন পেইন। তুমি তো সকাল সন্ধ্যায় আসো পেইনে, যদি না থাকে মানে পেইন তাহলে হবে না গেইন। নো পেইন নো গেইন, নো পেইন নো গেইন। ইন টাইম, ইন টাইম যথাসময়। ইন পাওয়ার, ইন পাওয়ার ক্ষমতাসীন। আওয়ামী লীগ, আওয়ামী লীগ ওয়াজ ইন পাওয়ার। আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল ফর 15 ইয়ার্স বা ওভার 15 ইয়ার্স, 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল। ইন পাওয়ার মানে হচ্ছে ক্ষমতাসীন। ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ইজ ইন পাওয়ার, ইজ ইন পাওয়ার। কথা কি বুঝতেছো কিনা? এখন ক্ষমতাসীন কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। ইন পাওয়ার, ইন পাওয়ার মানে হচ্ছে, ইন পাওয়ার মানে হচ্ছে, ইন পাওয়ার মানে কি বলো? ইন পাওয়ার, ইন পাওয়ার মানে হচ্ছে, ইন পাওয়ার মানে ক্ষমতাসীন। কমেন্ট করো না কেল্লাই। ইন পাওয়ার মানে কি বাচ্চারা? ক্ষমতাসীন। তারপর ইন এ ব্যাড টেম্পার, ফিক্স এক্সপ্রেশন। আচ্ছা, ইন দ্য আর্মি, ইন এ হারি, ইন এ হারি, জীবন হবে খারি। ইন এ হারি, দ্রুত কিছু করতে হয় না। যেই সিদ্ধান্ত বিয়ের ব্যাপারে দ্রুত নেওয়া হয়, জীবনের 2টা সিদ্ধান্ত কখনো দ্রুত নেবা না, একটা বিয়ে আর একটা প্রশ্ন পূরণ করার ব্যাপারে। আনটিল চেক দা 4 অপশনস অর 5 অপশনস,
পূর্ণাঙ্গভাবে 4টি অথবা 5টা অপশন চেক না করে কোনোভাবেই উত্তর করার সিদ্ধান্ত নিবা না। SMS তাড়াহুড়া করে বিয়ের সিদ্ধান্ত নিবা না। ইউ উইল বি সাফারার, তুমি অবশ্যই সাফারার হবাই, গ্যারান্টি। তোমার আশেপাশে তাকাই দেখে শিক্ষা নাও। তাহলে ইন এ হারি, জীবন হবে, জীবন জাহান্নামে যাবে তাড়াতাড়ি। তারপরে ইন দ্য আর্মি, পেশা বুঝাতে, পেশা, নেশা না, পেশা। ইন আর্মি, ইন এ ব্যাড টেম্পার, কমেন্ট করো না কেন, খিটখিটে মেজাজের। হি ইজ ইন এ ব্যাড টেম্পার, বুঝছো কিনা? হি ইজ ইন এ ব্যাড টেম্পার, খিটখিটে মেজাজের। উইক ইন হিস্ট্রি, যেটা বলেছিলাম, এই বক্স থেকে গুরুত্বপূর্ণ এটা, এই বক্স থেকে গুরুত্বপূর্ণ উইক ইন হিস্ট্রি, উইক ইন ম্যাথমেটিক্স, উইক ইন ইংলিশ, যে কোনো বিষয়ের নাম হতে পারে। উইক ইন ইংলিশ, কথা বুঝছো কিনা? ইন রুইন্স, এরপরে ইন দ্য সান, ছোটবেলা থেকে মা নিষেধ করতো, ডোন্ট রান ইন দ্য সান, আর রোদ্রে দৌড়াস না বাবা, ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান, কথা বুঝাইতে পারছি? ডোন্ট রান ইন দ্য সান। এবার মজার ব্যাপার বলি, আসো, খেলা হবে। অন ইন অফিস মানে হচ্ছে পজিশন। তোমার অফিসে মনে করো তোমার একটা পজিশন আছে, তোমার অফিসে তোমার একটা পজিশন আছে, কথা বুঝতেছো কিনা? তোমার অফিসে তোমার একটা পজিশন আছে, মনে রাখবে অ্যাট অফিস মানে হচ্ছে অন ডিউটি, কর্তব্যরত, কথা ক্লিয়ার? অ্যাট অফিস মানে হচ্ছে অন ডিউটি। সবাই একটু কমেন্ট করো তো দেখি, অ্যাট অফিস মানে হচ্ছে অন ডিউটি। বাচ্চারা সবাই একটু কমেন্ট করো, অ্যাট অফিস মানে অন ডিউটি। আর এই অন ডিউটি তো অনেকবার শুনছো, বাংলা সিনেমায় দেখবে নায়কের ছোট ভাই সবসময় পুলিশই হয়, আর সে ভিলেনকে ধরতে না পারলেও আপন ভাইকে খালি গ্রেপ্তার করে নায়কই বাহাদুরি দেখায়, বোঝো না? অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়ার জন্য তোমাকে গ্রেপ্তার করা হইলো। যাই হোক, ওইদিকে যেতে চাচ্ছি না। অ্যাট অফিস মানে হচ্ছে অন ডিউটি। এই যে এটা আমরা কমন মিস্টেক বই পেয়েছিলাম। ইন ইঙ্ক, I have written, বা যদি বলি I have written the letter, I have written the letter in ink, কালিতে। যদি বলতাম with pen, তাহলে হচ্ছে with হলে পেন হইতো, কালি হলে ইন হবে। এটা আমরা কমন মিস্টেকে পড়ছি, তাই না বলো? কমন মিস্টেকে পড়ছি না বলো? অবশ্যই পড়ছি, কমন মিস্টেকে আমরা এটা পড়েছি। সো আল্লাহর বান্দারা, প্লিজ মেক এ কমেন্ট ইন ইঙ্ক, বুঝছো তো? সবই ইন্টারকানেক্টেড বিষয়, জানা লাগবে, বোঝা লাগবে, পড়া লাগবে, পারা লাগবে। লে হালুয়া। তাহলে যে বিষয়টা হচ্ছে, দেখো, ইন হিজ প্রেজেন্স এন্ড অ্যাবসেন্স, অনেকে বলে না আমি বাবার অনুপস্থিতিতে বিয়েতে বসবো না, ঠিক আছে না? ইন মাই ফাদার অ্যাবসেন্স, তার সামনেই এটা ঘটলো, বা ধরো নেত্রীর সামনেই এই গন্ডগোলটা ঘটলো। ইন হার প্রেজেন্স, তার সামনে বা নেত্রীর সামনেই। ইন হার অ্যাবসেন্স, ইন হার প্রেজেন্স। ইন দ্য ডার্ক, তুমি তো অন্ধকারেই পড়ে আছো। এরপরে কোনো কিছু করলে ইন অ্যাডভান্স, অগ্রিম, আমরা টাকা পে করি না, ম্যাম কিছু দিবেন ইন অ্যাডভান্স। ইন সোরো, তুমি তো দুঃখে আছো। এই টেবিল থেকে গুরুত্বপূর্ণ, দেখো আরেকটা আছে, আর দুইটা। ইন দ্য শেড, ছায়াতে, খুব গুরুত্বপূর্ণ। ড্রেসড ইন সিল্ক, ড্রেসডের বাংলা বলতে পারো সজ্জিত বা মোড়ানো, সজ্জিত বা মোড়ানো। ড্রেসড ইন সিল্ক, এখানে বেনারসি হতে পারে, বেনারসি। জামদানি হতে পারে, জামদানি দিয়ে কেউ মনে করো মোড়ানো, জামদানি। তোমরা বিভিন্ন সময় গিফট করে থাকো, চলে গেলে তো টিকটক দেখবা, থেকে গেলে কিছু শিখবা, এটা হচ্ছে বাস্তবতা। সিল্ক না, সিল্কের বাইরে অন্য কিছু দিয়ে একটু চেষ্টা করো, তুমি দেখবা সেটা হচ্ছে ওই যে র্যাপিং করে না, র্যাপিং করো কেনা। এখন ধরো রাজশাহীতে কোনো একটা বড় পলিটিক্যাল নেতা আসবে, দেখবা এখানকার তার লোকাল ওয়ার্কার কর্মীরা পুরো শহরটাকে দেখবা পলিটিক্যাল ব্যানার দিয়ে সাজাই দিবে, কথা কি বুঝতেছো কিনা? বিয়ে বাড়ি গেট পুরো লাইটিং, কালারফুল লাইটিং দিয়ে দেখবা সজ্জিত। ড্রেসড ইন, মোড়ানো,
মৃতদেহ দেখবা পুরো কাফনের কাপড় দিয়ে সজ্জিত, দ্য বেস্ট এক্সাম্পল অফ ড্রেসড ইন। এবং এটাই আসছিল তোমার এই যে লাস্ট প্রাইমারি তৃতীয় পর্যায় পরীক্ষাতে, কথা বুঝতেছো কিনা? তৃতীয় পর্যায় পরীক্ষাতে আসছিল প্রাইমারি, এটা লাস্ট। ড্রেসড ইন মাই রুম, না 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 না, ড্রেসড ইনের পরে উপাদান হবে, ড্রেসড ইন মানে সজ্জিত। মাই রুম ইজ ড্রেসড ইন কালারফুল লাইটিং, মাই রুম ইজ ড্রেসড ইন ফটো, মানে ফটো, ছবি দিয়ে আমার ঘর সাজানো। ড্রেসড ইন মাই রুম হয় না, হয় না বোন আমার, ভেবে উত্তর করতে হবে, যা করতেছো ভেবে চিন্তে করো। ড্রেসড ইন মাই বুক না, ধুর, না বুঝতে জানলে হয় কোনো কিছু দিয়ে সজ্জিত, মোড়ানো, জড়ানো, কথা বোঝো নাই? ড্রেসড ইন এরপরে একটা উপাদানের নাম হবে। কি উল্টাপাল্টা বারবার দিচ্ছ বলো দিনি, এসব দিয়ে কাজ হয়? না 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 না, এসব দিয়ে কাজ হবে না। ড্রেসড ইন গিফট না রে ভাই, আজব তোরে ভাই, মোড়ানো। ড্রেসড ইন তুমি বলতে পারো দ্য গিফট বক্স, দ্য গিফট বক্স ইজ ওয়াজ, মনে করো ওয়াজ ছিল, ড্রেসড ইন রেড পেপার, রেড পেপার লাল, লাল পেপার দিয়ে মোড়ানো ছিল। বারবার বলতেছি তাও উল্টাপাল্টা মানে কমেন্ট করতেছো, উদাহরণ দিচ্ছ, তাহলে হয় ড্রেসড ইন গিফট না, গিফট ড্রেসড ইন রেড, মনে করো পেপার, লাল পেপার দিয়ে ড্রেসটা মনে করো মোড়ানো ছিল, ভাজানো ছিল, কথা বোঝো নাই? খেয়াল করে দেখো, জানার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই, এটা মনে রেখো। জানতে হবে, জানতে হবে, পারতে হলে। কম্পিটিটিভ এক্সামে ডিসকাউন্ট মার্কা পড়া দিয়ে হয় না। তোমাদের ধান্দা স্যার এইভাবে একটু হালকা করে ওদিক দিয়ে একটু ফুস করে বের করে দেন না, ওই একটা বিজ্ঞাপন দেখো না, 20 টাকায় ঢাকা যাওয়া কক্সবাজার থেকে, তো তোমাদের ধান্দা হচ্ছে 20 টাকায় মানে ফুটবলের মতো দিয়ে ঢাকায় যাবা, না 20 টাকায় ঢাকা যাওয়া হয় না। তুমি বলতে পারো যে আমার বাড়িটা ড্রেসড ইন, আমার বাড়িটা মাই হোম, আমার বাড়িটা ওয়াজ ড্রেসড ইন কালারফুল লাইটিং, মানে রং বেরঙের আলো, কালারফুল লাইটিং, খেয়াল করে দেখো, কালারফুল লাইটিং দিয়ে ছিল, এটা বলতেই পারো তুমি। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? আসো সামনের দিকে যাই। এবার আসো কিছু ভার্ব আছে, দেখো ঢঙ্গি ভার্ব, কিছু ভার্ব আছে যারা প্রেপোজিশন গ্রহণ করে না, এদের নাম দিছি আমি হচ্ছে ঢঙ্গি, ঢঙ্গি ঢঙ্গি, সঙ্গী না, ঢঙ্গি ভার্ব, বুঝছো কিনা? ঢং করা ভার্ব, ঢং করা ভার্ব, ঢঙ্গি ভার্ব। সবাই কমেন্ট করো। এখান থেকে কারেকশনের প্রশ্ন হয়, কিছু ভার্ব আছে যারা প্রেপোজিশন গ্রহণ করে না, করে না, করে না, করে না, কথা বুঝছো কিনা? কিছু ভার্ব আছে যারা প্রেপোজিশন গ্রহণ করে না, তার মধ্যে 1 নম্বরে আছে দেখবা হচ্ছে মিট। নর্মালি দেখবা মিট বললে আমাদের ভিতরে একটা জেগে ওঠে যে তোমার সাথে, তাহলে দেখবা যে তোমার সাথে, এই যে সাথে ব্যাপারটা আসতে দেখবা মিট আসে, যে আগামীকালকে তোমার সাথে দেখা করব। এই যে তোমার সাথে দেখা করব, জরুরি কিছু কথা আছে, ধরো বিয়ে শাদী ঠিক হয়ে যাচ্ছে, বলতেছে তোমার সাথে দেখা করবে, এই যে তোমার সাথে, তাহলে এই সাথে বলতে উইথ আসে, কিন্তু উইথ হবে না। সবাই লেখো আই উইল মিট, আই উইল মিট, আই উইল মিট রহিম, আমি রহিমের সাথে কাল দেখা করব টুমরো। সবাই একটা বাক্য তৈরি করো দেখি তো, সবাই মিট দিয়ে একটা বাক্য তৈরি করো তো আল্লাহর বান্দারা। কিছু ভার্ব আছে, কিছু ভার্ব আছে যারা কি প্রেপোজিশন গ্রহণ করে না, এবং এখান থেকে 43তম বিসিএস এ কিন্তু প্রশ্ন ছিল, কথা বুঝতেছো কিনা? এখান থেকে 43তম বিসিএস এ প্রশ্ন ছিল। এর পরেও যদি তুমি সচেতন না হও, তাহলে লে হালুয়া ধুম ধারাক্কা। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? তাহলে মিট, আই উইল মিট, কথা ক্লিয়ার? এই মাশাআল্লাহ। I will meet you Sunday, I will meet my father on Friday, এই মাশাআল্লাহ মিট। এরপরে হচ্ছে খেয়াল করে দেখো ডিসকাস। আমরা নর্মালি বলি যে দেখো 45তম বিসিএস এর প্রশ্ন, এখান থেকে 43এও ছিল প্রশ্ন ডিসকাস, ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার না, ডিসকাস দ্য ম্যাটার।
তবে মনে রাখবা ডিসকাস যদি ভার্ব হয়, ডিসকাস এটা যদি DISCUSS ডিসকাস এটা যদি ভার্ব হয় তাহলে নো প্রেপোজিশন, এটা যদি ভার্ব হয় তাহলে নো প্রেপোজিশন। কিন্তু যদি ডিসকাশন হয়, নাউন হয়, ডিসকাশন হয়, ডিসকাশন হলে আবার অ্যাবাউট হবে, মনে রাখবা ডিসকাশন নাউন, তখন অ্যাবাউটটা প্রেপোজিশন বসবে। আই হ্যাভ আ ডিসকাশন অ্যাবাউট দ্য ম্যাটার। কথা বলছো কিনা? তাহলে সবাই কমেন্ট করো ডিসকাস নো প্রেপোজিশন, ডিসকাশন অ্যাবাউট। সবাই ডিসকাস no preposition, discussion about. I meet my trouble. Yes, not meet with my trouble, meet my trouble. প্রতিদিনই সকালবেলা গ্রামারের ক্লাস হবে, এটা মনে রাখবা। প্রতিদিনই সকালবেলা গ্রামারের ক্লাস হবে। 11 তারিখ থেকে যারা রাজশাহীতে আছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, 11 তারিখ থেকে রাজশাহীতে অফলাইনে ব্যাচ শুরু হচ্ছে ইনশাআল্লাহ। সো সেখানে যে ক্লাসটা নিব এটাও লাইভ চালাবো ইনশাআল্লাহ। প্রতিদিন সকালে ঘুম থেকে জাগানোর এই প্রয়াস, এই ক্যাম্পেইন বন্ধ হবে না, হচ্ছে না, চলমান আছে, থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আফসোস তোমরা অ্যাক্টিভলি জয়েন করো না, রিপ্লাই দাও না, তারপরে হচ্ছে কি করো না, কমেন্ট করো না। এগুলো খুব কষ্টের বিষয় শোনা। একটু শেয়ার করে দাও। প্রতিদিন ভোরের সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায় গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ। প্রতিদিন ভোরের সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায় গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ। আচ্ছা, এখনো খেলা শেষ হয়নি। এখানে আছে দেখো, আর একটা আছে রিচ। ভালো করে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে রিচ। খুব ভালো করে মনে রাখবা রিচ নো প্রেপোজিশন। রিচে মনে রাখবা নো প্রেপোজিশন, বাট মনে রাখবা অ্যারাইভের সাথে কিন্তু আবার অ্যাট। রিচ নো প্রেপোজিশন। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রাব্বানা। ওকে, এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এন্টায়ার। এন্টায়ারের সাথে খুবই গুরুত্বপূর্ণ, এটা 43তম বিসিএস। তুমি খেয়াল করো, একটা টেবিল থেকে দুটা বিসিএস এর দুটা প্রশ্ন। এই যাবৎকালে বিসিএস এর নিয়ম নিয়ে যত প্রশ্ন ছিল, তুমি যদি এই পিডিএফটা পড়ো, নিয়মের মধ্যে মানে নিয়মের জন্য এই পিডিএফ এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না, হবে না, হবে না, হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নিয়মের মধ্যে, নিয়মের জন্য এর বাইরে কোনো প্রশ্ন হবে না, হবে না, হবে না, আমি গ্যারান্টি দিয়ে
বলতে পারি। যাই হোক, এরপরে খেয়াল করে দেখো এন্টায়ার, আমি বিসিএস এর কথা বলছি, আমি প্রাইমারির কথা বলছি, আমি নিবন্ধনের কথা বলছি, আমি নন ক্যাডারের কথা বলছি। প্রিপোজিশনে দুই প্রকার প্রশ্ন হয়, একটা রুলস আর একটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তার নাম হচ্ছে এটিএম, এক টানা মুখস্থ। এটা তোমাকে নিজ দায়িত্বে, এটা তোমাকে নিজ দায়িত্বে পড়তে হবে, কথা বুঝছো কিনা? এটা তোমাকে নিজ দায়িত্বে পড়তে হবে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার অবশ্যই সাল্লাম বলবা, কেমন? আচ্ছা, তাহলে এন্টারের পরে কোনোভাবে ইনটু হবে না, এন্টার দ্য রুম ইনটু দ্য রুম হবে না। কিন্তু গল্প আছে, কোনো চুক্তি। আমি বলছি যে পিডিএফটা পেতে চাইলে সহজ শর্ত হচ্ছে ক্লাসটা তোমার টাইম লাইনে শেয়ার করে স্ক্রিনশটটা দিবা, পিডিএফ পেয়ে যাবা। খেয়াল করে দেখো, চুক্তি সম্পাদন, কোনো চুক্তি সম্পাদন করা বোঝাতে এন্টারের পরে ইনটু বসতে পারে। ভালো করে খেয়াল করে দেখো, কোনো চুক্তি সম্পাদন করা বোঝাতে এন্টারের পরে ইনটু বসতে পারে। কোনো চুক্তি সম্পাদন করা বোঝাতে এন্টারের পরে ইনটু বসতে পারে। কেমন কথা? তাহলে মুস্তাফিজ এন্টার্ড ইনটু দ্য এগ্রিমেন্ট উইথ চেন্নাই সুপার কিংস, মনে করো ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য চেন্নাই সুপার কিংসের সাথে মুস্তাফিজ একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে। আরো কিছু ভার্ব আছে দেখো, তার মধ্যে বলতে পারো রিজাইন, খেয়াল করে দেখো রিজাইন। এরপরে আছে দেখো হচ্ছে সাইন, এই সাইনের সাথে আরি দিলে হয় রিজাইন। এরপরে আছে দেখো হচ্ছে কমান্ড, খেয়াল করে দেখো কমান্ড। এরপরে আছে হচ্ছে কমান্ড, এরপরে আছে হচ্ছে অর্ডার, খেয়াল করে দেখো অর্ডার, কথা বুঝতেছো কিনা? ভায়োলেট, রিকমেন্ড, ইনভেস্টিগেট, খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ। ইনভেস্টিগেট ইনটু দিও না, লুক ইনটু হয়। লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা। ইনভেস্টিগেট ইনটু হবে না, ইনভেস্টিগেট দ্য ম্যাটার অথবা লুক ইনটু দ্য ম্যাটার, ইনভেস্টিগেট দ্য ম্যাটার অথবা বলতে পারো লুক ইনটু দ্য ম্যাটার। কথা ক্লিয়ার? আরে ভাই, ইনবক্সে নক দিতে হবে, আমি তো আর কমেন্ট বক্সে, মাহবুবা আক্তার বোন আমার, আমি তো আর কমেন্ট বক্সে তোমাকে চাইলেও পিডিএফটা দিতে পারবো না বোন, ইনবক্সে নক দিতে হবে। কথা বুঝাইতে পারছি? ইউ হ্যাভ টু নক ইনবক্স, তোমাকে ইনবক্সে নক দিতে হবে। আচ্ছা, এরপরে কি বলছে? অর্ডার। আরেকটা আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে দেখো, মনে রাখবা টেক আপটার মানে যত্ন নেওয়া না, টেক আপটার মানে মিল থাকা, চেহারায় মিল থাকা। রিসেম্বল টেক আপটার, লুক আপটার মানে হচ্ছে যত্ন নেওয়া, লুক আপটার মানে হচ্ছে টেক কেয়ার অফ, লুক আপটার মানে হচ্ছে টেক কেয়ার অফ। কথা বুঝছো কিনা? ইনবক্সে কেমনে নক দিবা জানো না বুঝি, কেমনে ইনবক্সে নক দিতে হয়? কখনো কাউকে বুঝি ইনবক্সে নক দাওনি সোনা? আহা কলিজায় গুলু ময়না পাখি, ইনবক্সে নক দাও। হোয়াটসঅ্যাপে, আরে ভাই ক্লাসটা শেষ করতে দে, আগেই যদি নক দেওয়া শুরু করিস তাহলে ক্লাস নিব না, তোদের পিডিএফ দিব। তোরা এমন কেন রে? হ্যাঁ, মানুষ হবি না? বল দেখি। আচ্ছা, এবার আসেন সামনের দিকে যাই, প্লিজ আসেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবার উদ্দেশ্যে বলে রাখি, সেটা হচ্ছে
আগামী কালকে থেকে শুরু হচ্ছে বেসিক গ্রামারের সপ্তম ব্যাচের প্রথম ক্লাস। আর ঠিক তার পরের দিন থেকেই শুরু হচ্ছে প্রাইমারির মাত্র 400 টাকার কোর্সের প্রথম ক্লাস, একদম ফর্মালি শুরু হচ্ছে। ওকে, আচ্ছা আসেন এবার দেখেন গুরুত্বপূর্ণ অ্যাডের ব্যবহার। অ্যাডটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখেন অ্যাডটা গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড হবে। নির্দিষ্ট সময় বোঝাতেই দেখেন অ্যাড হবে। নির্দিষ্ট সময় বোঝাতে কি হয়? অ্যাড হয়। আমরা অ্যাড দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। অ্যাট 10 o'clock, অ্যাট 10 o'clock, অ্যাট 5:30, 5:30, 5:30। ভালো করেন, যদি 5টা বাজতে 30 মিনিট থাকে তাহলে হবে 2:30 minutes। অ্যাট ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3 বেলা খাবারের আগে অ্যাড বসে। 3 বেলা খাবারের আগে অ্যাড বসে। মনে রাখবেন বিএফ এর সাথে লাঞ্চ, ডিনার এদের আগে অ্যাড বসে। বিএফ মানে ব্রেকফাস্ট। আবার সবসময় বয়ফ্রেন্ড ভাইবেন না, আপনাদের মানসিকতা খুব একটা ভালো না। ইজি মানসিকতা করেন, কথা বুঝাইতে পারছি? বিকুল মানসিকতা, ইজি ম্যান, ইজি কথা বুঝাইতে পারছি? ইয়েস। তাহলে বিএফ এর সাথে লাঞ্চ, ডিনার, এলে লাঞ্চ, ডিতে ডিনার, সবার আগে অ্যাট ডিনার, অ্যাট 10 PM, অ্যাট 10 o'clock, অ্যাট 5 PM, অ্যাট 5 PM। কথা বোঝেন নাই? অ্যাট 5 PM, অ্যাট 10 AM। এরকম নির্দিষ্ট যে কোনো সময়ের আগে 10টায়। অফলাইনে রাজশাহীতে শুরু হচ্ছে বাটার মোড়ে। যদি রাজশাহীর কেউ থেকে থাকো, অফলাইনে রাজশাহীতে শুরু হচ্ছে বাটার মোড়ে ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারছি? এতজন মানুষ ক্লাস দেখো, 150টা শেয়ার হয় না, মনটাও ফেটে যায়, বুকটাও ফেটে যায়। কথা বুঝছো কিনা? সত্যি বুকটা ফেটে যায়। তাহলে অ্যাট বিএফ ব্রেকফাস্ট, অ্যাট লাঞ্চ, অ্যাট ডিনার, অ্যাট ডন মানে হচ্ছে ভোর। তুমি শুনে থাকবা ডন টু ডাস্ক। কথা বুঝছো কিনা? অ্যাট নুন, অ্যাট দ্যাট টাইম, সে সময়। মনে আছে? আমার দিক তাকাস নাই। অ্যাট দ্য মোমেন্ট, খেয়াল করো। অ্যাট ক্রিসমাস, অ্যাট পহেলা বৈশাখ, অ্যাট ঈদ, অ্যাট পূজা, যে কোনো উপলক্ষের আগে। এই তো কিছুদিন আগে গেল ক্রিসমাস। অ্যাট ক্রিসমাস, কথা বুঝছো কিনা? অ্যাট ক্রিসমাস, এটা গুরুত্বপূর্ণ। দেখো 44তম বিসিএস আসছিল। অ্যাট দ্য উইকেন্ড, ফার্স্ট প্রায়োরিটি। অন দ্য উইকেন্ড হয়, এটা আমেরিকান স্টাইল। অ্যাট দ্য উইকেন্ড এটা ইউকে অথবা ব্রিটিশ স্টাইল। আর অন দ্য উইকেন্ড সারা সপ্তাহ জুড়ে। ওভার, মনে রাখবা, জুড়ে, ব্যাপী, সমগ্র। এই 3টা শব্দের প্রিপোজিশন হবে ওভার অথবা অ্যাক্রস অথবা থ্রু আউট। ভালো করে মনে রাখবা, থ্রু আউট সারা বছর জুড়ে, থ্রু আউট দ্য ইয়ার সারা মাস জুড়ে, সারা দেশ জুড়ে, অ্যাক্রস দ্য কান্ট্রি সারা মাস জুড়ে, অ্যাক্রস দ্য মান্থ, ওভার দ্য মান্থ, জুড়ে, ব্যাপী, মাসব্যাপী ডিসকাউন্ট। ধরো অমুক কোম্পানির মাসব্যাপী ডিসকাউন্ট চলতেছে, জুড়ে। তারপরে ব্যাপী, সমগ্র। এইগুলো থাকলে কি হবে বলো? এইগুলো থাকলে জুড়ে, ব্যাপী, এইগুলো থাকলে কি হবে? ওভার। কথা বুঝছো কিনা? গাড়ির ঘন্টা, খেয়াল করো, গাড়ির প্রতি ঘন্টা গতিবেগ বোঝাতে, প্রতি ঘন্টা গতিবেগ বোঝাতে কি হয়? অ্যাট হয়। দ্য ট্রেন ইজ রানিং অ্যাট 40 miles an hour। এটা 45তম বিসিএস এর প্রশ্ন। 44 থেকে প্রশ্ন ছিল, 45 থেকে প্রশ্ন ছিল। কথা কি বুঝাইতে পারছি? কিছু জায়গা আছে যেখানে স্বাভাবিকভাবে অ্যাট বসে, নর্মাল ইউজ অফ অ্যাট, ওই যে ইনের মতো। খেয়াল করো, অ্যাট লাইট, আলোতে, অ্যাট দ্য ডোর, ইট ইজ শি, অ্যাট দ্য ডোর, সে দরজায় দাঁড়িয়ে। অ্যাট প্রেজেন্ট, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাট প্রেজেন্ট আজকাল। অ্যাট প্লে, থিয়েটার, সিনেমা, অ্যাট প্লে, থিয়েটার, সিনেমা, এটা গুরুত্বপূর্ণ। অ্যাট প্লে, থিয়েটার, সিনেমা, অ্যাট প্লে, থিয়েটার, সিনেমা,
অ্যাট প্লে, থিয়েটার, সিনেমা, অ্যাট ওয়ার্ক কর্মস্থলে, অ্যাট ওয়ার্ক কর্মস্থলে, অ্যাট ডিনার, এটা গুরুত্বপূর্ণ, অ্যাট পেজ, এটা কারেকশনে আছে, কারেকশনে আসে এটা, ওপেন, ওপেন অ্যাট পেজ, ওপেন অ্যাজ পেজ 36, 36তম পেজ ওপেন করো, এটা কারেকশনে আসে, গুরুত্বপূর্ণ, ওপেন অ্যাট পেজ, অ্যাট লিবার্টি, অ্যাট ওয়ার, অ্যাট পিস, দরকার নাই। এরপরে দেখো অ্যাট অফিস, অন ডিউটি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামের আগে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামের আগে অ্যাট হবে, অ্যাট স্কুল, অ্যাট কলেজ, অ্যাট দ্য স্টেশন, অ্যাট রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। কথা কি বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? গট মাই পয়েন্ট? মাথায় ঢুকছে? এই পর্যন্ত ক্লিয়ার? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আবার কথা বলবো। তোমাদের বলে রাখি, বেসিক গ্রামার ফর অল জব মাত্র 510 টাকায় শুরু হচ্ছে প্রথম ক্লাস আগামীকাল থেকে। এরপরে 399 তথা 410 টাকার প্রাইমারি ডিসকাউন্ট ব্যাচ, স্পেশাল ব্যাচ, অ্যাডভান্স ব্যাচ শুরু হচ্ছে প্রথম ক্লাস রুটিন মাফিক মঙ্গলবার থেকে আমার ক্লাস দিয়ে। যদি এই ক্লাসগুলোতে অংশ নিতে চাও, ইনশাআল্লাহ তোমাদেরকে স্বাগতম। ইনবক্সে নক দাও, আমরা ভর্তির প্রসেস বলে দিব। সবার জন্য দোয়া, শুভকামনা, ভালোবাসা। দিনটা পরিশ্রমে কাটুক, সারা দিন কাজ করবা এই প্রতিশ্রুতি দিয়ে অন্তত ইনশাআল্লাহ লেখো সবাই। দেখি কারা কারা আজকে কাজ করবা সারা দিন। এই মাশাআল্লাহ, সবার জন্য দোয়া, শুভকামনা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ সকাল, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। পরিশ্রম ব্যতীত কিছু হবে না।